আজ সারা বাংলাদেশে বিজয় উল্লাস হচ্ছে যেমনি, তেমন কিছু কষ্টের চিত্র ভেসে উঠতেছে। তার মধ্যে সবচেয়ে কষ্ট লাগা যে বিষয়টি, ক্রিকেটার মাশরাফির বাড়িতে অগ্নিসংযোগ, লুটতরাজ এবং ভাঙচুর করা হয়েছে। মাশরাফি বিন মর্তুজা, আমরা তাকে ক্রিকেটার হিসেবে চিনি এবং ক্রিকেটার হিসেবেই তাকে ভালোবাসি। মাশরাফি ক্রিকেটার এবং ভালোবাসা একে অপরের পরিপূরক। আমরা মাশরাফিকে চিনি যে মাশরাফি ক্রিকেট খেলেছিল এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিল। রাজনীতিবিদ মাশরাফি আমাদের ঘৃণার পাত্র হতেই পারে, আমরা তাকে ঘৃণা করতেই পারি। সেক্ষেত্রে ক্রিকেটার মাশরাফির আমি কোনো দোষ দেখি না এবং সে সবসময় ভালোবাসার প্রাপ্য। ছাত্রদের আন্দোলনে মাশরাফি সমর্থন জোগাতে পারেনি রাজনৈতিক কারণে, এটা সবারই জানা। কিন্তু ক্রিকেটার মাশরাফি সবসময় বাংলাদেশের জন্য নিবেদিত প্রাণ এবং বাংলাদেশের মানুষের মনিকোটায় সবসময় ছিল। ছাত্র আন্দোলন যখন সাকসেস হলো, বাংলাদেশ একটা নতুন বাংলাদেশের দিকে ধাবিত হবে, ঠিক এই মুহূর্তেই মাশরাফির বাড়িতে অগ্নিসংযোগ করা হলো। এটা কতটুকু সমর্থনযোগ্য? আমি ক্রিকেটের লোক হিসেবে এটা কখনোই সমর্থন করব না। শুধু মাশরাফি কেন, যে কোনো জায়গায় অগ্নিসংযোগ, লুটতরাজ, ভাঙচুর আমি সমর্থন করি না। কিন্তু ক্রিকেটের মাশরাফি আমাকে ব্যথিত করেছে, কারণ ক্রিকেট এক সময় খেলতাম, ক্রিকেটটাকে ভালোবাসি, ক্রিকেট নিয়ে কথা বলি। এই দিনটিও দেখতে হবে, কখনো আশা করিনি। আমরা ক্রিকেটের মাশরাফিকে আঘাত দিতে পারি না, আমরা রাজনীতিবিদ মাশরাফিকে ঘৃণা করতে পারি, এড়িয়ে চলতে পারি, কিন্তু ক্রিকেটের মাশরাফিকে ভালোবাসতেই হবে, তাকে আগলে রাখতেই হবে। যেটা হলো সেটা কখনোই সমর্থনযোগ্য না। এটা ঘৃণিত একটা বিষয় এবং এটা ঘৃণিতই থাকবে। যা আবার হয়ে গেছে, নতুন দিনের পথ চলায় মাশরাফিকে সমর্থন জাগান এবং আমি জানি মাশরাফির ভিতর যে ভালোবাসা রয়েছে বাংলাদেশের হয়ে, ক্রিকেটের জন্য এবং বাংলাদেশের জন্য, সবটাই আমাদের জানা এবং সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে সে যেন পরিপূর্ণভাবে আবার পথ চলতে পারে, আমরা সেটাই আশা করতে পারি। কিন্তু সেই বলে মাশরাফির বাড়িতে অগ্নিসংযোগ, লুটতরাজ এবং ভাঙচুর কখনোই সমর্থনযোগ্য নয়। আপনারা কি মনে করেন? আমার মনে হয় যারা ক্রিকেটার, সত্যিকার অর্থে ক্রিকেট ভালোবাসেন, ক্রিকেট প্রেমী, তারা এটা কখনোই সমর্থন করবে না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।